সুধা ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর পথে যেতেই ব্যাংক ম্যানেজারের সঙ্গে সুধার দেখা হয়ে যায়। সুধাকে দেখেই ব্যাংক ম্যানেজার বলে, আর সুধা ম্যাডাম আপনি? সুধা বলে, আমি আপনার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম। আসলে কি বলুন তো, আমাদের যে টাকাটা আছে সেই টাকার জন্য আমি জানি আপনাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক ঝামেলায় পড়তে হয়েছে, কিন্তু আপনি আমাকে 1 মাস সময় দিন, আমি তার মধ্যে সমস্ত টাকা শোধ করে দেব। ব্যাংক ম্যানেজার বলেন, কোন টাকার কথা বলছেন? আপনাদের বাড়ি মর্গেজের টাকা? ওটা তো মিস্টার বসু মল্লিক দিয়ে দিয়েছেন। সুধা বলে, কি? ব্যাংক ম্যানেজার বলেন, হ্যাঁ, উনি 30 লক্ষ টাকাই দিয়ে দিয়েছেন, তাই আপনাদের আর কোনো টাকা বাকি নেই। এরপরে যদি কখনো আপনাদের কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই বলবেন। এই বলে ব্যাংক ম্যানেজার ওখান থেকে চলে যায়। সুধাও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সুধা মনে মনে ভাবতে থাকে, যিনি আমাকে সহ্যই করতে পারেন না তার কাছ থেকে আমি কেন টাকা নেব? উনি প্রথমে আমাকে দয়া করবেন আর তারপরে সেই কথা শুনিয়ে শুনিয়ে আমাকে খোঁচা দেবেন, সেটা কখনোই হতে পারে না। আমি কিছুতেই ওনার কাছ থেকে 1 টাকাও নিতে পারবো না। তখনই গাড়ি এসে জোরে সুধার পাশে দাঁড়ায়। সুধা বলে, এ কি, দেখে শুনে গাড়ি চালাতে পারেন না, একেবারে গা ঘেঁষে দাঁড়ালেন কেন? তখনই তেজ গাড়ির গ্লাস খোলে আর সুধা তাকে তেজ। সুধা তখন তেজকে বলে, ও আচ্ছা, এইবার বুঝেছি গাড়ির এই গতির কারণ কি। গাড়ির ড্রাইভার যখন আপনি, তখন তো গাড়ি এই গতিতেই চলবে। তেজ বলে, ড্রাইভিং নিয়ে আমি আপনার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না, গাড়িতে উঠে বসুন। সুধা বলে, না, আমি আপনার গাড়িতে উঠবো না। তেজ বলে, রাস্তার মধ্যে কোনো সিন ক্রিয়েট করবেন না, উঠুন বলছি। সুধা বলে, না, উঠবো না, আমরা গরিব পরিশ্রমী মানুষ, আমরা হেঁটে হেঁটেই যেতে পারি। এই বলে সুধা হাঁটা শুরু করে দেয়। তখনই তেজ সুধার পিছনে পিছনে গাড়ি নিয়ে যেতে থাকে আর আস্তে আস্তে যাচ্ছে আর হর্ন বাজাচ্ছে। একজন লোক আসে তখন তেজকে বলে, ও দাদা, কি করছেনটা কি? হ্যাঁ। তেজ বলে, আরে দাদা, আপনি আপনার কাজে যান না, আমি কি করছি সেটা আপনাকে দেখতে হবে না। লোকটি বলে, তবে রে, দাঁড়াও, মজা দেখাচ্ছি। এই বলে সেই লোক তেজের সামনে সাইকেল দাঁড় করায় আর তারপরেই সেখানকার লোকজনকে জড়ো করে। লোকটি তখন চিৎকার করে বলতে থাকে, এই মেয়েটিকে ফাঁকা রাস্তায় পেয়ে লোকটি বারবার বিরক্ত করছে। আর তখনই সেই লোকগুলো তেজিকে বলে, গাড়ি থেকে নামুন, নামুন বলছি। দামি গাড়ি আছে অথচ ভালো কোনো চরিত্র নেই, একজন মেয়েকে ফাঁকা রাস্তায় পেয়ে বিরক্ত করতে শুরু করে দিয়েছেন। তেজ তখন সকলকে বোঝাতে চেষ্টা করে। সেখানে সুধাও আসে। তেজ বলে, আমি আমার স্ত্রীর পিছু নেব নাকি তাকে দেখে হর্ন বাজাবো সেটাও আপনারা আমাকে বলে দেবেন। তখনই লোকটি বলে, স্ত্রী? সুধা বলে, হ্যাঁ, আসলে আমাদের মধ্যে একটু মান অভিমান হয়েছে, তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য আমি গাড়ি থেকে নেমে গেছিলাম। লোকটি বলে, এত যখন ভুল বোঝাবুঝি সেটা নিজেদের ঘরে বসেই মিটিয়ে নিন না, রাস্তাঘাটে এমন নাটক করার কি প্রয়োজন, যত সব। এই বলে সকলে ওখান থেকে চলে যায়। তেজ তখন সুধাকে বলে, এইবার গাড়িতে উঠুন। সুধা আর কি করবে, গাড়ির পিছনে বসতে চাইলেই তেজ বলে, এই যে আমি আপনার ড্রাইভার না। এরপরে সুধা গাড়ির সামনে এসে বসে, কিন্তু সিট বেল্টে সে কিছুতেই লাগাতে পারছে না। তেজ সুধাকে সাহায্য করতে চাইলেই সুধা বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি পারবো। এই বলে সুধা বারবার সিট বেল্ট টানতে থাকে, তবু সেটা কিছুতেই ঠিক করতে পারছে না। সুধা তখন বলতে থাকে, যেমন মালিক ঠিক তেমনি সিট বেল্ট, নাছর বান্দার সিট বেল্ট কিছুতেই খুলছে না। তখনই তেজ বলে, সবসময় গায়ের শক্তি দেখালে হয় না, অনেক সময় ভালোবাসার চোখ দিয়েও দেখতে হয়। তখনই সুধা তেজের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।